আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্পে। আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় মেয়ে। আপু আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায় আমরা ভালো আছি। তো তোমার নামটা কি আপু? আমার নাম রিয়ামণি, বাড়ি রিয়ামণি। জামালপুর। বাড়ি মা জামাল। নাই, বাবা আছে, ছোট ভাই আছে, আত্মীয় স্বজন আছে। ছোটো ভাই আছে, আত্মীয় স্বজন আছে, বাবা নেই? বাবা নেই না? বাবা আছে, মা নাই। বাবা আছে, মা নেই। মা তোমার মারা গেছে কবে? মা মারা গেছে আজ থেকে তো 4-5 বছর আগে। 4-5 বছর আগে। তখন তোর বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, আমার বিবাহিত, ডিভোর্সি। এখন ডিভোর্সি, কিন্তু তোর মা বাইসে থাকা অবস্থা বিয়ে হয়েছিল? হ্যাঁ, মা বাড়িতে থাকা অবস্থা নেই। তারপরে তো মা মারা যাওয়ার পরে তুমি কি ডিভোর্স হয়েছো নাকি? আর ডিভোর্সটা হলো কোন কারণে? আসলে ডিভোর্সটা হয়েছে হঠাৎ করে, হাজবেন্ডের সাথে একটু রাগারাগি হয়, হঠাৎ করে হারাই যায়। অনেক অবশ্য খোঁজাখুঁজি করছে, কিন্তু তারপরে পাইনি, যার কারণে আমি নিজেই ডিভোর্সটা দিয়ে দিয়েছি। ও, মানে স্বামীর সাথে রাগারাগি হয়, তারপরে সে উদাও হয়ে যায় জি। তোমাকে ফেলা রেখে। তখন তুমি চিন্তা করো হয়তো অন্য কোথাও বিয়ে হয়েছে বা বিয়ে করে ফেলছে, এই জন্যই তুমি পরে কতদিন দেখো এভাবে স্বামীকে? স্বামীকে এভাবে তাও 1 বছর দেখছি। 1 বছর দেখার পর তুমি চিন্তা করছো আর ওকে যেহেতু পাওয়া সম্ভব না, ওর সাথে আমার এই দিন যাবে না, হ্যাঁ, উনি মারা গেছে না জীবিত আছে সেটাও জানতে না, যার কারণে তুমি ডিভোর্স করে দিয়েছো। এখন আমাদের ক্যামেরার সামনে আসছো মানে কোন উদ্দেশ্যে? সাহায্য আপনাদের সামনে না, সাহায্য না, আমি আপনাদের ক্যামেরার সামনে এই জন্য আসছি, একজন ভালো মনের মানুষ খোঁজার জন্য, জীবনসঙ্গী করার জন্য। জীবনসঙ্গী করার জন্য, যাতে ওই দিনটির কথা আর স্মরণ না হয়, স্মৃতি না মনে থাকে। হ্যাঁ, এই জন্য আসছো। তো বয়স তোমার লাইফে বয়স 26। তোমার বয়স 26, কিন্তু তুমি কোন বয়সের ছেলে হলে তোমার জন্য পারফেক্ট মনে বেশি হয়? হলেও সমস্যা নাই। বেশি কত বেশি হতে পারে? যদি 40 হয় বা 42 হয় বা 50-60 হইলেও সমস্যা তাতে কোনো সমস্যা নেই। তোমার দরকার একটা সংসার, জি। যাতে তুমি মোটামুটি সংসারটাকে আগলিয়ে রাখতে পারো। মানে এই পৃথিবীতে যতদিন হয়তো বেঁচে থাকো, যাতে স্বামীর সেবা, শ্বশুর শাশুর সেবা করে তুমি যেতে পারো না? জি। হ্যাঁ, আচ্ছা, খুব সুন্দর। তো আমরা তো ভিডিওটা পাবলিক করব, দেশ বিদেশ থেকে দেখবে, তখন তোমাকে চাইবে, তখন কিভাবে যোগাযোগ করবে? আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে হবে, কারণ আমার কোনো ফোন নেই। তোমার ফোন নেই? জি না। কেন, তুমি ফোন কিনতে পারো না? জি না, টাকা পয়সা নাই? ঠিক মতো খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, সব দিকে প্রবলেম হচ্ছে, তো আচ্ছা, টাকা কোথায় পাবো? মানে দেখা ফোন যাচ্ছে কেনার যে সমস্যা নেই। ডিভোর্সি একটা মেয়ে বাপের ঘাড়ে পড়লে তো এমনি অনেক অসুবিধা হয়, অনেক কষ্ট হয়। জি। আবার যদি ফোন ছ হয় তাহলে তো একটা মানে এক্সেস, মানে প্যারা একটা দাঁড়ায়। জি। এই জন্য এভাবেই তুমি জীবনযাপন করতেছো। আর আমাদের এখানে আসলে কিভাবে যোগাযোগটা হলো কিভাবে? এখানে আসছি আসলে আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, আমার এক বান্ধবী আসছিল কিছুদিন আগে, তোর উপকার হয়েছে। ওর বিয়ে হয়েছিল, জি। ওইভাবে তোমাকে ঠিকানা দিয়েছে, তোমরা চলে আসছো। জি। ধন্যবাদ। তো ঠিক আছে, আমার আপুর মনের আশা যাতে পূরণ হয়। যারা সুপ্রিয় দর্শক নিয়মিত যারা আমাদের এই চ্যানেলটা ফলো করেন, দেখেন মেয়েটাকে যদি পছন্দ হয়ে থাকে, যদি নক করতে চান, এই মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাই, আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে, হোয়াটসঅ্যাপ আর ইমো আছে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।